থাকে দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটা এক্সক্লুসিভ বলিউড লুক নিয়ে চলে এসেছি। তো আমার কাছে এখনও লুকটা সারপ্রাইজিং আছে, কারণ আমি ভিডিওটা শুরু করতে চলেছি আর তোমরা হয়তো থাম্বনেইল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কেমন হতে চলেছে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমেই দেখতে পাচ্ছ আমি জনসনের ওয়াইপসটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছি এবং তারপরে আমি প্লামের এই সেরামটা ইউজ করছি। অয়েল বেস সেরাম, এটা ভীষণ ভালো, তোমরাও ইউজ করে দেখতে পারো। এটা জাস্ট স্কিনটাকে ড্রাই করতে দেবে না, ভেতর থেকে হাইড্রেটিং রাখবে। ভালো করে মাসাজ করে নিতে হবে এরকমভাবে। তারপরে ইউজ করছি নিভিয়া সফট ক্রিম এবং তারপর আমি ইউজ করছি প্রাইমার। এটা হচ্ছে P.A.Cর জিরো পোর প্রাইমার। নেক্সট আমি কালার কারেক্টার ইউজ করছি ক্রাইলনের কালার কারেক্টার, অরেঞ্জ কালার কারেক্টার। গাইস, নেক্সট প্রোডাক্ট আমি ইউজ করছি মেকআপ স্টুডিওর ফাউন্ডেশন প্লাস এটা কনসিলার। সরি, আমি হিন্দি বলে ফেলছিলাম। তো যাই হোক, মিডিয়াম ওরিয়েন্টাল এটার শেড নেম। তো এটা আমি ইউজ করছি। আমি এখন যে ব্রাশটা ইউজ করছি এটা হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লিকেটার ব্রাশ। তো ওই ব্রাশটার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ একটু চেক আউট করে নিও। ফাউন্ডেশন কখনোই কানে দিতে ভুলবো না, তো কানেও একটুখানি স্পঞ্জ করে নেব আমরা। দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, যাই হোক এই যে মিডিয়াম ইয়েলো শেডটা আমি ইউজ করব। আমি একটা সাইড দেখিয়ে দিচ্ছি, আমি এই সাইডটা অনুযায়ী এই সাইডটা করে নেব, তো তোমরা দেখে নাও। সো গাইজ, আমি এই ছোটো যে বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি এটা হলো P.A.Cর বিউটি ব্লেন্ডার। তোমরা এটা নাইকা থেকে পেয়ে যাবে, আমি নাইকা থেকেই নিয়েছি। আমি পারলে লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা একবার চেক করে নিও। ক্রাইলনের এই TL2 শেড নম্বর, এটার পাউডারটা ইউজ করব, ট্রান্সলুসেন্ট পাউডার। এবার এইভাবে নেব। আচ্ছা, যে ব্রাশটা পাউডার ব্রাশটা ইউজ করছি এটা হলো BH কসমেটিক্সের, এটার নাম্বার জাস্ট 2 দেওয়া। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পারো এই লুকটাতে কিন্তু বেশি একটা ব্লাশারি লুক নয়, একটু কন্ট্রোলিং টাইপের লুক। তো আমি একটু ব্রঞ্জি টাইপের নিউড লুক করতে হবে, তো সেই জন্য আমি ব্রঞ্জারটাই মোস্টলি ইউজ করব। স্টুডিওর ব্রঞ্জার ইউজ করছি, তোমরা জানো। সো গাইজ, এখন আমি যে ব্রাশটা ইউজ করছি নোজ কন্ট্রোলিংয়ের জন্য, এই ব্রাশটা হলো ফেসেস কানাডার একটা অ্যাঙ্গেল ব্রাশ। এই টাইনি ব্রাশটা আমি আইশ্যাডোতেও ইউজ করি আর নোজ কন্ট্রোলিংয়ের জন্য বেশ সুবিধা হয়, তো আমি এটা ইউজ করি এর জন্য। আর এই ব্রাশটা হলো একদম লোকাল কোম্পানির, ফ্লজি কোম্পানির ব্রাশ। আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম, তো তোমরাও চাইলে পারচেস করতে পারো। নর্মাল ইউজের জন্য ভালো, তবে খুব ভালো ব্লেন্ডিং হয় না এটাতে। তো মোটামুটি পাউডার ইউজের জন্য ঠিক আছে। আর যে আইব্রোর জন্য যে পেন্সিলটা ইউজ করছি এটা হলো সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল।
জ্যাকলিনের মতো করতে করতে একটু তো নিজের তরকা দিতেই হবে, তো আমি আইব্রোটা একটু স্লাইট অন্য রকম করার চেষ্টা করলাম। আমি আমার মতো জাস্ট রাখার চেষ্টা করলাম, আমার ভালো লাগে এরকম একটু টেনে টেনে রাখতে, একদম মানে একদম স্টিকি টাইপের করে রাখতে ভালো লাগে না। আর এই আইব্রো যে জেলটা আছে এটা ইউজ করবো, এটা মিস ক্লিয়ারের, পেয়ে যাবে এটা নাইকাতে অ্যাভেলেবেল আছে, অ্যামাজনেও পেয়ে যাবে। ফাইনাল লুকটা যে কী হতে চলেছে আমি এখনও জানি না, তো আমি বেশ এক্সাইটিং। সো গাইজ, আমি ওয়াটার লাইন ড্র করার জন্য সুগারের একটা কাজল পেন্সিল ইউজ করছি, এটা একটু শিমারি ব্ল্যাক কালার। এই মেবলিনের জেল আইলাইনারটা একটু ইউজ করছি, আর পিএসির 121 ব্রাশটা দিয়ে ইউজ করছি। আমি ইনার কর্নারটা একটুখানি শার্প বানাবো বলে তো এটা একটুখানি ইউজ। সো গাইজ, নেক্সট আমি ইউজ করছি ব্ল্যাক আইশ্যাডো লোয়ার ল্যাশ লাইনে, আর পেন্সিল ব্রাশ দিয়ে ইউজ করছি, এটা একটা লোকাল কোম্পানির পেন্সিল ব্রাশ, এবং আমি পিএসির 121 পয়েন্টেড ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ওটাকে ব্লেন্ড করে নেব। আর আমি আউটার ভিতে একটুখানি লিডের ওপরে দেখো ব্ল্যাক আইশ্যাডোটা ফার্স্টে দিয়ে নিচ্ছি, এবং তারপরে একটা ডার্ক ব্রাউন আইশ্যাডো দেব, এবং তারপরে আরেকটু লাইট করার জন্য কালারটাকে ব্রাউন আইশ্যাডোটা জাস্ট একটু রেডিশ টাইপের, তো ওর জন্য তোমাদের রেডিশ টাইপের লাগছে দেখতে হয়তো। তো আমি দেখলাম কালারটা বেশ ভালো যাচ্ছে, লিডে বেশ ভালো লাগছে, একটা ড্রামাটিক লুক দিচ্ছে। তোমরা জ্যাকলিনের যদি লুকটা দেখো তো বুঝতে পারবে একটা খুব সুন্দর লুক দেওয়া আছে, তো সেই জন্য আমি সেটাকেই চেষ্টা করেছি করার। আশা করি তোমাদের ভালো লেগেছে। লুকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো সবার সাথে। আর আমি এখানে সুগারের একটা মাস্কারা ইউজ করছি, মাস্কারাটা খুবই ভালো, আমি এর আগেও হয়তো তোমাদের দেখিয়েছি। তো আমি যেখান থেকে নিয়েছি তো আমি সাইটের লিঙ্ক চাইলে দিয়ে দেবো, তোমরা একবার ডেসক্রিপশানটা চেক করে নিও। এরপরে পিএসির আমি সেটিং স্প্রেটা দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিলাম, এবং তারপর আমি হাইলাইটার ইউজ করি, তোমরা জানো। তো হাইলাইটার আমি ইউজ করছি মেকআপ রেভলিউশনের স্কিন কিস হাইলাইটার। স্কিন কিস হাইলাইটারটা যেই ব্রাশটা দিয়ে ইউজ করছি সেটারও আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর আমি জাস্ট ইনার কর্নারটা একটু হাইলাইট করলাম। সো গাইজ, আমি দুটো লিপস্টিক কালার ইউজ করব মিক্স করে। তো আমি ফার্স্ট নাইকার একটা নিউড কালার ইউজ করছি, এবং তারপর আমি NYX এর SN02 যে কালার শেডটা আছে সেই শেডটা আমি ইউজ করলাম, এবং তারপর লিপস্টিকটা একটু ড্রাই করার জন্য আমি ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করলাম। তারপর আমি একটু শ্যাডো অ্যাপ্লিকেটার ব্রাশ দিয়ে জাস্ট একটা ইটে কালার শ্যাডো আমি অ্যাপ্লাই করে নিলাম। তো তারপরে কালারটা চলে এলো, তো দেখতেই পাচ্ছ একদম জ্যাকলিন ফার্নান্ডেজের লিপস্টিক লুকটা কিন্তু এসছে। তো তারপরে আমি জাস্ট মেকওভারটাকে কমপ্লিট করার জন্য আমার কাছে যে অক্সিডাইজের জুয়েলারি ছিল, তো এটা একটা নেক পিস, তো এটাকেই আমি হেডের জন্য অ্যাপ্লাই করলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে লুকটা। আমি চেষ্টা করেছি একটা সুন্দর লুক তোমাদের সামনে পরিবেশন করার জন্য। ভালো লাগলে অবশ্যই লুকটা সবার সাথে শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো লুক নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।